न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। हरिनाल যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর মাকামকে ভয় পায়, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ডাবল জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নাজিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের মাকামকে ভয় করলো এবং অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, অপরাধ থেকে বেঁচে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে উদ্ধারের রাস্তা করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনা করতে পারবে না। আজকে বিপদে পড়লে আমরা অনেক সময় উদ্ধারের জন্য গায়রুল্লাহর পিছনে দৌড়াই, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য দুনিয়ার নেতা, দুনিয়ার মানুষের পিছনে দৌড়ায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি নিজে করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের জন্য কত কষ্ট করি, আমরা রিজিকের জন্য কত পরিশ্রম করি।
অনেকে রিজিকের জন্য হারাম পদ্ধতি অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না বান্দা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি রব্বুল আলামিন অকল্পনীয় জায়গা থেকে অগণিত রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করেছেন, এমন ঘটনার অভাব নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষদেরকে আসমান থেকে রিজিক দিয়েছেন, অদৃশ্য জায়গা থেকে রিজিক দিয়েছেন। বিপদের সময় আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট মানুষ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মারিয়ামের কাছে যেতেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে ঢুকতেন, হযরত জাকারিয়া দেখতেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে অনেকগুলো ফল দেখা যায়, অনেক দামি দামি ফল দেখা যায়, অনেক দামি দামি সুস্বাদু খাবার দেখা যায়। জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এত দামি দামি ফল আমাদের বাজারে পাওয়া যায় না, কারো বাড়িতে পাওয়া যায় না, এখন তো ফলের সিজনও নাই, তুমি এত সুন্দর সুন্দর ফল কোথা থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, এইগুলো আমার আল্লাহ আমাকে রিজিক হিসাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়াকাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মারিয়ামের জিম্মাদারি দায়িত্ব নিলেন হযরতে জাকারিয়া। আর জাকারিয়া যখন মারিয়ামের ঘরের ভিতরে ঢুকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে হযরতে জাকারিয়া অনেক ফল পেতেন, অনেক খাবার পেতেন। মারিয়ামকে জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, এই রিজিকগুলো তোমাকে কে দিয়েছে, কোথা থেকে আনলাম? মারিয়াম ডাক দিয়ে বলে, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিকগুলো আমাকে দুনিয়ার কেউ দেয় নাই, এই রিজিকগুলো আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরতে জাকারিয়া যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়ার জিনিসের অভাব নাই, শুধুমাত্র চাওয়ার অভাব। আমরা তো চাই না, আমরা গায়রুল্লাহর কাছে চাই, দুনিয়ার মানুষের কাছে চাই। সন্তান দরকার পড়লে আমরা মানুষের কাছে চলে যাই, আমাদের কোনো কিছু দরকার পড়লে, প্রয়োজন পড়লে আমরা আল্লাহর কাছে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রমাণ করেছেন, বান্দা আমার কাছে চেয়ে দেখো, আমার কাছে দেওয়ার অভাব নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মারিয়াম আল্লাহর কাছে চাইলে মারিয়ামকে আল্লাহ রিজিক দেন, সিজন লাগে না, বাজারে ফল থাকা লাগে না, দুনিয়ার গাছের মধ্যে ফল থাকা লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিতে পারেন, আল্লাহর কাছে অভাব নাই। হযরতে জাকারিয়ার ঈমানটা মজবুত হয়ে গেল। হযরতে জাকারিয়া ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আমি বুড়া হয়ে গেছি, আমার একটা ছেলে নয়, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আমার স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তুমি আল্লাহ দিলে, কে আমাদেরকে ঠেকাবে? আয় আল্লাহ, তোমার কাছে তো সন্তানের অভাব নাই, যদিও আমার সন্তান হওয়ার সময় আর এখন নাই, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে আল্লাহ, কিন্তু তুমি চাইলে তো দিতে পারো, আমাকে একটা নেককার সন্তান দান করো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ সঙ্গে সঙ্গে জাকারিয়া নবীর দোয়া কবুল করেছেন, আল্লাহ পাক সুসংবাদ নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চাইছো, মজবুত ঈমান নিয়ে, আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমার কাছে তুমি সন্তান চাইছো, যাও যাও, আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। তো মুত্তাকিদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ ফেরত দেন না, কিন্তু আমরা গুনাহ করে আল্লাহর কাছে চাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন না। অনেক সময় কবুল হয়, আবার অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা তো গুনাহগার, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে আছে। এজন্য যদি আল্লাহর প্রতি আমাদের মজবুত ঈমান থাকে এবং একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহর কাছে চাইব, আল্লাহ দিতে দেরি করবেন না। এমন অনেক ঘটনা আছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহর নবীর সাহাবীকে কাফেররা ধরে নিয়ে গেছে, কাফেররা কাফেরদের বাড়িতে আটকে রেখেছে, ওই বাড়ির সব মানুষ কাফের। তো ওই বাড়ির এক মহিলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সুন্দর সুন্দর ফল দেখতে পেল। তখন জিজ্ঞেস করলো, খুবাইব, আমরা তো তোমাকে খাবার দেই নাই, আমরা তো তোমাকে ফল দেই নাই, এত চমৎকার দামি দামি সুস্বাদু ফল তোমাকে কে দিয়েছে? আল্লাহর নবীর সাহাবী বলে, আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ঘটনার অভাব নাই, আল্লাহ প্রদত্ত রিজিক। এটাই হলো ব্যাখ্যা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত জায়গা থেকে এবং অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় তাকওয়া অর্জন করার কথা বলেছেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং আগামীর জন্য, পরকালের জন্য তোমরা কি জমা করছো এটা অবশ্যই তোমরা লক্ষ্য করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজের ব্যাপারে অবগত আছি। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার বলেছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই মেসেজটাই দিয়েছেন যে আমাকে ভয় করো, আমাকে যারা ভয় করবে তারা সফল হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা,
আমি রব্বুল আলামিনকে ভয় করো এবং যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, তাদের সঙ্গী হয়ে যাও। আমি আল্লাহকে ভয় করো, আর যারা সমাজে ভালো মানুষ তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সঙ্গে থাকো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। তাকওয়া কাকে বলে? এতক্ষণ তো আমরা শুনলাম যে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। এখন এই তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার পরিচয় কি? হযরত জুন্নুন মিসরি একজন আল্লাহওয়ালা ছিলেন। খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে, আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাকওয়া হলো তোমার মনের ভিতরে যত জল্পনা কল্পনা চিন্তা ভাবনা আছে, তোমার মনের ভিতরে যত ইচ্ছা আছে, কলবের ভিতরে মনের ভিতরে ভবিষ্যৎ যত কল্পনা আছে, এই কল্পনাগুলোকে বের করে একটা শরীরের মতো বানাও, আকৃতি বানাও, বানিয়ে বিশাল বড় বাজারের ভিতরে মানুষের সামনে দিয়া চলাফেরা করো। সমস্ত মানুষ দেখবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, তোমার অন্তরের মধ্যে কি আছে এইগুলো দেখবে। দেখলে তোমার ব্যাপারে তাদের কোনো খারাপ ধারণা আসবে না। এটাকে বলা হয় তাকওয়া। নবীজির ইন্তেকালের পরে খলিফা হয়েছেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরের পরে মুসলমানদের বাদশাহ, মুসলমানদের খলিফা হয়েছেন হযরতে ওমর। হযরতে ওমর একদিন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আপনি কি কোনোদিন কাটা বিশিষ্ট রাস্তা দিয়া রাস্তা চলেছেন কিনা? জঙ্গলের ভিতর দিয়ে আপনার রাস্তা অতিক্রম করেছেন কিনা? হযরতে ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তো কাটা বিশিষ্ট রাস্তা দিয়ে অতিক্রম করেছি, পথ চলেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কিভাবে রাস্তা অতিক্রম করেছেন? আপনার শরীরে কি কাটা লাগে নাই? হযরত ওমর ডাক দিয়ে বলে, না, আমি অনেক সতর্কতার সাথে চলেছি, আমি অনেক সেভে চলেছি, ডানে বামে লক্ষ্য করে চলেছি, যেন একটা কাটাও আমার শরীরের মধ্যে না লাগে। এবার হযরত উবাই ডাক দিয়ে বলে, ভাই ওমর, ওই যে আপনি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা অতিক্রম করেছেন, কাটা বিশিষ্ট পথ দিয়ে আপনি রাস্তা চলেছেন, অনেক সতর্কতা অবলম্বন করে আপনি রাস্তা চলেছেন, একটা কাটাও আপনার শরীরের মধ্যে বিধে নাই। আপনি যে খুব সতর্কতার সাথে চলেছেন, আপনি এভাবেই সমাজের মধ্যে চলবেন, আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, আপনি আল্লাহর ভয়ে একটা গুনাহ করবেন না, এটাকেই বলা হয় তাকওয়া। আপনি জঙ্গলে যেভাবে অনেক সতর্ক হয়ে চলেছেন, কাটা যেন আপনার শরীরে না লাগে, সমাজেও আপনি চলতে গেলে এমনভাবে চলবেন আল্লাহর ভয়ে যেন একটা গুনাহ আপনার শরীরের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। তো এই তাকওয়া যাদের অন্তরে ঢুকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবার আরেকটু বুঝি, তাকওয়ার তিনটা স্তর আছে। তাকওয়ার তিনটি স্তর, তিনটি পর্যায় আছে। এক নাম্বার পর্যায় হলো তাকওয়ার যে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারা। খুব খেয়াল করে শুনব, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারা, এটাও হলো তাকওয়ার একটা স্তর। আর চিরস্থায়ী জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়? কুফর এবং শিরিক থেকে বাঁচতে হবে। কুফর এবং শিরিক থেকে বাঁচতে পারলে একজন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না, একদিন না একদিন সে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমান কুফরি করে মারা যায়, শিরিক করে মারা যায়, তাহলে সে একদিনও জান্নাতে যেতে পারবে না, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না, চিরকাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো এটাকে বলা হয় খুলুদ ফিন্নার। চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শিরিক এবং কুফর থেকে বাঁচা, এটা হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। আবারও বলছি, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা, এটাকে বলা হয় তাকওয়ার সর্বনিম্ন স্তর। অর্থাৎ কেউ যদি কুফরি করে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম, কোনোদিন জান্নাতে আসতে পারবে না। কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম, কোনোদিন জান্নাতে আসতে পারবে না। কিন্তু কেউ যদি চুরি করে, জিনা করে, নামাজ ছেড়ে দেয়, কবিরা গুনাহ করে কিন্তু কুফরি করে নাই, শিরিক করে নাই, গায়রুল্লাহর কদমে সেজদা করে নাই, কবরে সেজদা করে নাই, গায়রুল্লাহর ইবাদত করে নাই, মূর্তির পূজা করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, ঈমান নিয়ে মারা গেছে, তাহলে সে গুনাহ করলেও একদিন না একদিন সে জান্নাতে যাবে। এটা হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক প্রমাণ আসছে, অনেক আয়াত আসছে, সবগুলো বলার সময় নাই, আমি দুই একটা আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করেন না, তবে শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শিরিকের গুনাহ মাফ করেন না, আর শিরিক ছাড়া অন্যান্য যে কবিরা গুনাহ আছে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কোনো কবরে সেজদা করা যাবে না। এই দামি কপাল একমাত্র আল্লাহর জন্য রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে তুলনা করে, আল্লাহর সাথে যদি শিরিক করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেই। বলুন নাউজুবিল্লাহ। জান্নাতটাকে আল্লাহ পাক তার জন্য হারাম করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে বসে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কেমনটা লাগে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দিয়া বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একজন নবী ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হাকিমও ছিলেন, এজন্য লোকমান হাকিম বলা হয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করতেছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন আর বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, হে আমার কলিজার টুকরা সন্তান, সাবধান সাবধান, আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো অনেক বড় জুলুম। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো কবিরা গুনাহ আছে, যতগুলো বড় বড় পাপ আছে, যতগুলো বড় বড় গুনাহ আছে, সমস্ত গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক হলো সবচাইতে বড় গুনাহ।
বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা হুন্না? 7টি বড় বড় পাপ, এগুলো আবার কি? 7টি বড় বড় গুনাহ, মারাত্মক গুনাহ, এগুলো আবার কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আরো অনেক হাদিস আছে শিরিকের ব্যাপারে। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমার দোস্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমার ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 10টি বাক্যের 10টি বিষয়ের ওসিয়ত করেছেন। তোর মধ্যে একটি হলো, 1 নাম্বার হলো, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা ওয়া কুতিলতা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মুআজ, সাবধান সাবধান, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে তুলনা করবা না। যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি হত্যা করা হয় আর বলা হয় শিরিক করো, তারপরেও তুমি মারা যাবে, কিন্তু আল্লাহর সামনে শিরিক করবে না। যদি তোমাকে বলা হয়, হে মুআজ, তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আল্লাহর সাথে শিরিক করো, আর না হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, হে মুআজ, আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না। কারণ শিরিক অনেক বড় পাপ, শিরিক মারাত্মক বড় গুনাহ। শিরিক যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগ করেন, দুনিয়াতেও তাদের উপর রাগ করেন, আখিরাতেও তাদের উপর রাগ করে থাকবেন। তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চিরকালের জন্য তারা জাহান্নামে চলে যাবে। তেমনি ভাবে যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহ পাকের কিতাবগুলোকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে, সমস্ত পয়গম্বরদেরকে অস্বীকার করে, যারা মৃত্যুর পরের জগৎকে অস্বীকার করে, আখিরাত দিবসকে অস্বীকার করে, যারা কুফরি করে, তারাও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকা এটাও একটা তাকওয়া, কিন্তু এটা সর্বনিম্ন স্তর। 2 নাম্বার তাকওয়ার স্তর হলো, তাকওয়ার 2 নাম্বার স্তর হলো কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা। যত কবিরা গুনাহ আছে পৃথিবীতে, কোন কোন বর্ণনায় আসছে 7টি কবিরা গুনাহ, কোন কোন বর্ণনায় আসছে 17টি কবিরা গুনাহ, কোন কোন কিতাবে আসছে কবিরা গুনার সংখ্যা 200 চাইতে বেশি। কবিরা গুনার সংখ্যা 2 শতাধিক। যেমন আল্লাহর সাথে শিরিক করা, মানুষ হত্যা করা, জিনা করা, চুরি করা, কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া, সুদ খাওয়া, নেশা খাওয়া, মিথ্যা কথা বলা, মানুষকে গালি দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, এইভাবে যাকাত ফরজ যাকাত না দেওয়া, হজ ফরজ হজ না করা ইত্যাদি অনেক কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহগুলো যারা ছেড়ে দিবে, কবিরা গুনাহগুলো থেকে যারা বাঁচবে, তারা হলো আরো বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়ার 2 নাম্বার স্তর কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া। কবিরা গুনাহগুলো যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ পাক তাকে নিয়ামত হিসাবে, পুরস্কার হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন,
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের বাকি যে ছোট ছোট গুনাহ আছে এগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব, এবং আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত জায়গা তথা জান্নাতের মেহমান বানিয়ে দিব। কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, আল্লাহ বলছেন আমি তোমাদের ছোট যে গুনাহ আছে এগুলোকে মাফ করে দিব, তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এটা হলো তাকওয়ার 2 নাম্বার স্তর। তাকওয়ার 3 নাম্বার স্তর হলো সগীরা গুনাহগুলো ছেড়ে দেওয়া। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া, সগীরা গুনাহগুলো ছেড়ে দেওয়া, এবং শুবহাত সন্দেহের বস্তুগুলো ছেড়ে দেওয়া। যত বস্তু সন্দেহ আছে যে এটা কি হালাল নাকি হারাম, এমন সন্দেহের বস্তুগুলো ছেড়ে দেওয়া, এটা হলো বড় তাকওয়া, তাকওয়ার সর্বোচ্চ স্তর। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। কোরআনের মধ্যে আসছে যে তোমরা যত পারো বেশি তাকওয়া অর্জন করো, যত বেশি পারো আমি আল্লাহকে ভয় করো, যত বেশি পারো মুত্তাকি হয়ে যাও। এরা তো জান্নাতের মেহমান হবেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আলাদা পার্সোনালি দামি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার সর্বোচ্চ স্তর, সবচেয়ে দামি স্তর হলো সাগীরা গুনাহ ছেড়ে দেওয়া, ছোট গুনাহ ছেড়ে দেওয়া, সন্দেহের বস্তুগুলো ছেড়ে দেওয়া। হাদিসের মধ্যে আসছে অনেক জিনিস আছে হালাল স্পষ্ট, অনেক জিনিস আছে হারাম স্পষ্ট, আবার অনেক জিনিস আছে সন্দেহ যেটাকে হালাল নাকি হারাম। আল্লাহর নবী বলেছেন যে এমন সন্দেহের বস্তুগুলো ছেড়ে দাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কিছু হালাল আছে স্পষ্ট, আবার হারামগুলো স্পষ্ট। হালাল হারামের মাঝামাঝি কিছু বিষয় আছে অস্পষ্ট, যেগুলো সন্দেহজনক। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হালালগুলোকে তোমরা গ্রহণ করবা, স্পষ্ট হারামগুলোকে তোমরা ছেড়ে দিবা, আর যেগুলো সন্দেহ আছে এমন সন্দেহের বস্তুগুলো থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। সন্দেহের বস্তুগুলো ছেড়ে দাও, যেই বিষয়গুলো সন্দেহ না এমন বিষয়গুলো তোমরা করো। নামাজ হালাল ফরজ এগুলো পড়ো, এরপরে রোজা হালাল ফরজ এগুলো করো। যেই বিষয়গুলো খাওয়া হালাল, গাভীর গোশত খাওয়া হালাল, মুরগির গোশত খাওয়া হালাল, এগুলো তোমরা খাও। কিন্তু কিছু খাবার আছে যেগুলো সন্দেহ, যেমন আপনাদের দেশে জানি কি বলে কেঁচু, এরপরে আরো জানি কি বলে, আমগো দেশে বলে কুচ্চা, সাপের মতো দেখা যায়, আবার বাইন মাছের মতো দেখা যায় লাল লাল। ওলামায়ে কেরাম বলছেন এটা যেহেতু সন্দেহ, সুতরাং এটা খাওয়ার দরকার নাই, এটাকে তোমরা বাদ দিয়া দাও। যেই খাবারগুলো হালাল, যেই কাজগুলো হালাল স্পষ্ট সেগুলো তোমরা করো, যেই কাজগুলো স্পষ্ট হারাম সেগুলো তোমরা ছেড়ে দাও। আর যেগুলো সন্দেহ এইগুলো থেকে দূরে থাকো, সন্দেহগুলো যাওয়ার দরকার নাই। যেগুলো স্পষ্ট হালাল এইগুলো খাইয়েই তো শেষ করতে পারবা না, সুতরাং সন্দেহের দ্বারে কাছে যাওয়ার দরকার কি? তো সবচেয়ে বড় মুত্তাকি কারা? সবচেয়ে বেশি তাকওয়া কে অর্জন করতে পারলো? যে কবিরা গুনাহগুলো থেকেও বাঁচলো, সাগীরা গুনাহ ছোট পাপগুলো থেকেও বাঁচলো, এবং সন্দেহের বস্তুগুলো থেকেও দূরে থাকলো। এই মানুষটা হলো সবচেয়ে বড় মুত্তাকি। আর এমন মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অফুরন্ত নিয়ামত, দামি দামি পুরস্কার। আল্লাহ আমাদেরকে ওই রকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় মুত্তাকি হমু কেমনে? তাকওয়া অর্জন করার পদ্ধতি কি? তাকওয়া অর্জন করার সিস্টেমটা কি? উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার সিস্টেম কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। আর তোমরা কিভাবে মুত্তাকি হবে খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন তোমরা কিভাবে মুত্তাকি হবে, কিভাবে তোমরা তাকওয়া অর্জন করবে, কিভাবে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করো, ভালো মানুষের সাথে চলাফেরা করো। ভালো মানুষদের সাথে চললে তোমার অন্তরে আস্তে আস্তে আল্লাহর ভয় ঢুকবে। ভালো মানুষের সঙ্গী, যারা ভালো মানুষের সঙ্গী হয়ে যায়, তাদের অন্তরে আস্তে আস্তে ওই ভালো মানুষের প্রভাব ঢুকে যায়। আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে, আল্লাহওয়ালাদের কাছে বসলে, যারা আল্লাহকে ভয় পায় তাদের সাথে চললে, তাদের দেখা দেখি অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালারা আসেন, আমরা তো গুনাহগার, অনেক বড় বড় আল্লাহওয়ালারা আসেন। তাদের সাথে বসলে, তাদের কথা শুনলে জাহান্নামের ভয় অন্তরে জাগ্রত হয় কিনা? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়। আল্লাহ এটাই বলেছেন, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গে বসো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাকে সঙ্গী বানাও, সত্যবাদীদের সাথে তুমি চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া সাহিবিল কির। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নেককার বন্ধু, ভালো বন্ধু আর খারাপ বন্ধু, এই দুইটার দৃষ্টান্ত হলো একজন আতর বিক্রেতা, আরেকজন হলো লোহারের দোকানের হাপর। এই ফ্যানটা একটু অন্যদিকে ঘুরাই দিলে আমার মনে হয় এটা আমার গলা শুকিয়ে ফেলতেছে, একটু অন্যদিকে ঘুরাই। জি জি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো, নেককার বন্ধু আর বদকার বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা, সুগন্ধি বিক্রেতা আর কামারের দোকানের হাপর। সুগন্ধি বিক্রেতাকে আল্লাহর নবী ভালো বন্ধু আখ্যা দিয়েছেন, আর লোহারের দোকানের হাপর যেটা আছে, যেটা দিয়া বাতাস দেওয়া হয়, ওইটাকে নবী খারাপ বন্ধু বলেছেন। আল্লাহর নবী পরের অংশে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি আতর বিক্রেতার কাছে যায় বসো, যেই মানুষটা সুগন্ধি বিক্রি করে তার দোকানে যায় যদি তুমি বসো, আতর বিক্রেতার কাছে বসলে তোমার লস নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনে নিয়ে আসবা, হয়তো তুমি তার কাছ থেকে ভালো জিনিস ক্রয় করে নিয়ে আসবা, আর না হয় সে তোমার হাতের মধ্যে, তোমার কাপড়ের মধ্যে একটু আতর লাগায় দিবে, সুগন্ধি লাগায় দিবে। আর যদি তুমি একজন লোহারের কাছে বসো, একজন কামারের দোকানে বসো, যে হাপড় চালাচ্ছে তার কাছে বসো, তাহলে সে হয়তো তোমার শরীরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, হয়তো তার হাপড়ের আগুন বের হয়ে তোমার কাপড় জ্বালিয়ে দিবে। তাও যদি না হয় তাহলে তোমার নাকের মধ্যে লোহারের দোকানের দুর্গন্ধ লাগবে। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, তুমি যদি সুগন্ধি বিক্রেতার কাছে যাও তাহলে তুমি ভালো মানুষের কাছে গেলা, ভালো বন্ধুর কাছে গেলা।
তেমনি ভাবে তুমি যদি ওই হাপরের কাছে বসে থাকো, লোহারের দোকানে, কামারের দোকানে, তাহলে সে হলো তোমার খারাপ সঙ্গী, তোমার কাপড়গুলোকে জ্বালায় দিবে। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, একজন নেককার, একজন ভালো মানুষকে যদি তুমি বন্ধু বানাও, ওই মানুষটা তোমাকে নামাজি বানাবে, ওই মানুষটা তোমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। আর যদি তুমি একটা খারাপ মানুষকে বন্ধু বানাও, ওই মানুষটা তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভালো বন্ধু বানালে ওই ভালো বন্ধু তোমাকে নামাজের কথা বলবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি খারাপ মানুষকে বন্ধু বানাও, নেশাখোর, জিনাকারী, দুষ্ট, চোর, ডাকাত, সন্ত্রাস, এদেরকে যদি বন্ধু বানাও, তাহলে ও তোমাকে ওই চুরির দিকে ডাকবে, সন্ত্রাসীর দিকে ডাকবে, নেশার দিকে ডাকবে, খারাপ কাজের দিকে ডাকবে। যেমনি ভাবে সুগন্ধি বিক্রেতার কাছে বসলে তুমি সুঘ্রাণ পাবে, ভালো জিনিস পাবে, তেমনি ভাবে তুমি ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাবে। যেমনি ভাবে তুমি হাপরের কাছে বসলে তোমার কাপড় জ্বলে যাবে, তোমার শরীর পুড়ে যাবে, তেমনি ভাবে একটা খারাপ বন্ধুর কাছে গেলে তোমার ক্ষতি হবে, কোনো সময় লাভ হবে না। এজন্য ভালো বন্ধু, ভালো সঙ্গী গ্রহণ করা, ভালো বন্ধুর মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ভয় অর্জন করা যায়। কবি বড় চমৎকার বলেছেন, यारे बद बद तरबुद अज़मारे बहुत हक़ ज़ाते पाके अल्लाहुस समाद। यारे बद आ रत्तुरा सोए जहीम, यारे ने को गिरे ताया बेनईम। কবি ডাক দেয়া বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা খারাপ বন্ধু, একটা খারাপ বন্ধু ভয়ঙ্কর বিষধর সাপের চাইতেও আরো খারাপ। ভয়ঙ্কর বিষধর সাপ, এর চাইতে খারাপ হলো একটা খারাপ বন্ধু। ভয়ঙ্কর সাপকে যত আদর করেন, ভয়ঙ্কর সাপকে আপনি যতই খাবার দেন, যতই আপনি পুষেন, ওর গায়ে হাত দিলে আপনাকে চুবল মারবে কিনা? কামড় মারে। দেখেন সাপুরিয়ারা সারা জীবন সাপের ব্যবসা করে, সাপকে আদর করে খাবার দেয়, কিন্তু যখন বাক্স থেকে, খাঁচা থেকে বের করে লেজের মধ্যে হাত দেয়, সাথে সাথে সাপুরিয়াকে কামড় মারে। তো আল্লাহর নবী সরকারে দু জাহা রাহমাতুল্লিল আলামিন এই ভয়ঙ্কর বন্ধু থেকে বাঁচার জন্য বলেছেন। আর কবি বলছেন যে ভয়ঙ্কর বন্ধু ভয়ঙ্কর বিষধর সাপের চাইতেও আরো মারাত্মক। কবি ডাক দেয়া বলেন, ইয়ারে বদ আপ রাত্তুরা সোয়ে জাহিম, यारे ने को गिरे ताया बेनईम। ভালো বন্ধু তোমাকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈমের দিকে নিয়ে যাবে, আর খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কবি আরো চমৎকার বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर अज सद साल तोआत बेरिया, सोहबते सब लह तुरा सालह कुनात, सोहबते तौलह तुरा तौलह कुनात। কবি ডাক দিয়ে বলেন, খারাপ বন্ধু তোমাকে খারাপ বানাবে, আর নেককার বন্ধু তোমাকে নেককার বানাবে। এক মুহূর্ত যদি তুমি একজন আল্লাহওয়ালার সঙ্গে বসতে পারো, একটু সময় যদি তুমি আল্লাহওয়ালার সান্নিধ্যে বসতে পারো, 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও তুমি ভালো কাজ করলা। একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যদি তুমি অল্প সময় বসো, এটা 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও দামি হবে। কেন? কারণ হাদিসের মধ্যে আসছে যে যারা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসে, আল্লাহওয়ালাদের সুহবতে বসে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসে, আল্লাহর নবী বলেছেন তারা কোনোদিন বদবখ্ত হবে না, তারা কোনোদিন হতভাগা হবে না, তারা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। আল্লাহওয়ালার সান্নিধ্যে যারা বসেছে
তারা ইমানদার হয়েই নেক বখ্ত ভালো মানুষ হয়েই মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালার সান্নিধ্যে বসা, আল্লাহ ওয়ালার সংস্পর্শ নেওয়া। আল্লাহ নিজেই বলছেন তুমি যদি তাকওয়া অর্জন করতে চাও তাহলে তুমি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসবে, তুমি আল্লাহ ওয়ালাদের সাথে বসবে। এজন্য আজকে যারা এখানে বসছেন, যদি অল্প মানুষ, আমি আমার নিজেকেও বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, পর্দার অঞ্চলের মা অনেকে আলোচনা শুনছেন, তাদেরকে বলবো আমরা আমাদের জীবন সঙ্গী, আমরা আমাদের বন্ধু ভালো মানুষকে নির্বাচন করব। যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, যদি আমরা মুত্তাকি হতে চাই, যদি আমরা আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, তাহলে উলামায়ে কেরামকে বন্ধু বানাবো। যুব সমাজের মধ্যে যারা নেককার আছে, নামাজি আছে, ভালো আছে, যুবক ভাইয়েরা, তাকে বন্ধু বানাবো। আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শ রাখবো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, জীবনের মধ্যে পরিবর্তন আসবে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠতে পারবো। আর সব চাইতে দামি বন্ধু হলো, আমাদের সব চাইতে কাছের বন্ধু হলো, আমাদের সব চাইতে প্রিয় সঙ্গী হলো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত, আর সেটা হলো আল কোরআন। আল কোরআন হলো আমাদের সবচেয়ে দামি বন্ধু। ওইটাকে যদি সঙ্গী বানিয়ে নিতে পারি, ওইটাকে যদি বন্ধু বানিয়ে নিতে পারি, আমাদের জীবন চমকে যাবে। আল কোরআনকে যদি বুকে ধারণ করতে পারি, আল কোরআনকে যদি সঙ্গী বানাতে পারি, কোরআনের তিলাওয়াত যদি সবসময় করতে পারি, কোরআনের চর্চা যদি সবসময় করতে পারি, এটা আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিবে। কারণ কোরআন ও বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআনের মাধ্যমে দামি হওয়ার জন্য। এই কোরআন আল্লাহর জিকির, স্মরণ, আল্লাহর ভয় আমাদেরকে অন্তরে ঢুকায় দিবে, আল্লাহর স্মরণ করায় দিবে। এই কোরআন পড়লে অন্তরে প্রশান্তি লাভ করবে। এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহর বিশেষ পরিবারের লোক হয়ে যেতে পারবো। কত দামি কথা আল্লাহর নবী বলেছে, অথচ আমরা এই কোরআন থেকে আজকে অনেকটা গাফিল। বিশেষ করে যুব সমাজের যুবক ভাইয়েরা কোরআন পড়তে চায় না। এখন এক মোবাইল বের হয়েছে, এই মোবাইলে আমাদের সব সময় নষ্ট করে ফেলে, মোবাইলে আমাদের সব সময় নষ্ট করে ফেলে। আগে অনেকেই কোরআন পড়তাম, কিন্তু এখন মোবাইল টিপতে টিপতে কোরআন পড়ার সময় হয় না। এজন্য আজকের আমার আলোচনার শেষ পর্যায়ে আমি উদারত আহ্বান রাখবো, আমরা বেশি বেশি কোরআন পড়ব। যারা কোরআন পড়ে, যারা কোরআনওয়ালা হয়ে যায়, নবী বলেছেন তারা আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কিছু পরিবারের লোক আছে, আল্লাহর কিছু পরিবারের সদস্য আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন চর্চা করে, তারাই হলো আল্লাহর পরিবারের লোক। যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। এরপরে ওয়া খাসাতুহু, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তারা আল্লাহর বিশেষ লোক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বিশেষ লোক হতে পারলে আমরা অনেক গর্ববোধ করি। কোনো এমপির বিশেষ লোক হতে পারলে, কোনো মন্ত্রীর বিশেষ লোক হতে পারলে আমরা কোথাও বিপদে পড়ে বলি, আমরা অমুক নেতার বিশেষ লোক, অমুক মন্ত্রী সাহেবের বিশেষ লোক, আমাকে চিনো। অথচ একটাবার চিন্তা করলেন না, আল্লাহর কোরআন যারা তিলাওয়াত করে, কোরআনের চর্চা যারা করে, তারা মহাপরাক্রমশালী, সর্বশক্তিমান আল্লাহর বিশেষ লোক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ লোক হওয়ার জন্য আমরা চেষ্টা করি না, দুনিয়ার মানুষের বিশেষ লোক হওয়ার জন্য পাগল পারা, কিভাবে অমুকের সাথে খাতির লাগায় তার বিশেষ লোক হব। এজন্য কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর বিশেষ লোক হওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা হাদিস বলি, আল্লাহর নবী বলছেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল মাহিরু বিল কুরআনি কাল আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যারা কোরআনের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করবে, যারা কোরআন ভালো করে পড়তে পারে, কোরআনের ব্যাখ্যা কোরআনের অনুবাদও জানে, কোরআনের ব্যাপারে বিজ্ঞ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তারা কাল কিয়ামতের ময়দানে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা ফেরেশতা নেককার দামি দামি ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। সম্মানিত ফেরেশতাগণের সাথে তাদের হাসর নাসর হবে। এরপরে আমগো সাধারণ মানুষের জন্য একটা কথা, এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, যারা কষ্ট করে কোরআন পড়ে, হুজুর বুঝলাম মাহের বিজ্ঞ আলেম তাদের জন্য পুরস্কার, বুঝলাম সম্মানিত ফেরেশতাদের সাথে। আমরা যারা সাধারণ মানুষ কষ্ট করে কোরআন পড়ি, আস্তে আস্তে আটকে আটকে পড়ি, আমাদের জন্য কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আর যারা কষ্ট করে কোরআন পড়ে, আটকে আটকে কোরআন পড়ে, তার জন্য অনেক কষ্ট হয় কোরআন পড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তার জন্য হলো ডাবল প্রতিদান, তার জন্য ডাবল সওয়াব। আমগর চাইতে আপনাগো বেশি সওয়াব। এক কথায়, বাংলা কথা, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে তাদের হলো সিঙ্গেল পুরস্কার। আর যারা আটকে আটকে কষ্ট করে, যে মা, যে বোন, যে যুবক ভাই, যে মুরব্বী বাবা আটকে আটকে কষ্ট করে কোরআন পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য ডাবল সওয়াব। কারণ হলো সে কোরআন পড়ার কারণে একটা সওয়াব পাবে, আর পড়তে গিয়ে যে কষ্ট করেছে এই কষ্ট করার কারণে আরেকটা সওয়াব পাবে। এজন্য কোরআনকে বন্ধু বানায়, কোরআনকে সঙ্গী বানায়। মোবাইলেও কোরআন পড়া যায়। যুবক ভাইয়েরা, হ্যাঁ, কোরআন মোবাইলের মধ্যে কোরআন পড়ব, কোরআন তিলাওয়াত করব, যেই সূরাগুলো পারি এই সূরাগুলো তিলাওয়াত করব। আজকে ডিজিটাল পদ্ধতিতে যে কোনো সিস্টেমের কোরআন নামানো যায়, ডাউনলোড করা যায় এবং তিলাওয়াত করা যায়, শোনা যায়। আমরা বিভিন্ন গুনার কাজ না করে এই মোবাইলটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করার মাধ্যমে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে বসিয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।